এ পর্যায়ে আমি বলবো যে তাওয়াক্কুল করতে যে আমরা কিছু ভুল করি, কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে তাওয়াক্কুলের ব্যাপারে আমরা অনেক সময় অনেক কিছু ভুল বুঝে থাকি। সেই দৃষ্টিভঙ্গিগুলো কি, তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিগুলো কি? প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আগে কাজ পরে তাওয়াক্কুল। বুঝতে পেরেছেন? ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ। ইসলামে তাওয়াক্কুলকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেক্ষেত্রে সবসময় তাওয়াক্কুলটা থাকে সেকেন্ড স্টেপে। প্রথম স্টেপে হচ্ছে আপনার কাজ, আগে আপনি কাজ করবেন, দেন ইউ পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ, দেন ইউ কমপ্লিটলি রিলাই অন আল্লাহ। আপনার ইউ প্লে ইউর রোল, দেন ইউ পুট ইউ ট্রাস্ট অন আল্লাহ। আগে আপনার রোলটা আপনি প্লে করবেন, তারপর আপনি তাওয়াক্কুল করবেন। তাহলে ইসলামের তাওয়াক্কুলের সংজ্ঞার মধ্যে দুইটা পার্ট আছে। ইসলাম যে তাওয়াক্কুলের সংজ্ঞা ডেফিনেশন আমাদের শেখায়, এখানে পার্ট কয়টা? দুইটা। প্রথম পার্ট হচ্ছে আপনার প্রচেষ্টা। প্রথম পার্ট কি শুনতেছেন? তো দুইটা পার্ট মিলে তাওয়াক্কুল হয়। প্রথম পার্ট হচ্ছে আপনার ইফোর্ট, সেকেন্ড পার্ট হচ্ছে আপনি আল্লাহর উপর ভরসা করবেন। এখন আমরা যদি ইফোর্টটা বাদ দিয়ে শুধু বলি ভরসা করলাম, এটা তাওয়াক্কুল হবে না। দলিল কি এটার? এটা দলিল শোনেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকিলুহা ওয়া আতাওয়াক্কাল আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কাল। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উটের রশি বেঁধে এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি রশিটা ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে বাঁধো তারপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। মানে উনি বোঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওটের রশি খুঁটিতে ভালো করে টাইট করে না বাঁধি, ওটা থাকবে না তাওয়াক্কুল করলে? রাসূল বললেন, না, থাকবে না। আগে ওটের রশিটা টাইট করে খুঁটির সাথে বাঁধো, তারপর আল্লাহর উপর কি করো? তাওয়াক্কুল করো। তাহলে এই কথা থেকে আমরা বুঝলাম তাওয়াক্কুল ইজ অলওয়েজ ইন দ্য সেকেন্ড স্টেপ। সবসময় তাওয়াক্কুলটা পরে হয়। আমি শোনাবো আপনাদেরকে কোরআন থেকে, সুন্নাহ থেকে। তাওয়াক্কুলের কথা কোরআনে যতবার বলা হয়েছে সব সময় এর আগে আপনার প্রচেষ্টা, আপনার রোল প্লে করা, আপনার কাজ করা, আপনার শ্রম দেয়া, এটাকে আল্লাহ আগে এনেছেন, তারপর আল্লাহ বলেছেন তাওয়াক্কাল আলাল্লাহ। তাহলে তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে ইসলামের তাওয়াক্কুলটা দুই পার্টে বিভক্ত। প্রথমে আপনার প্রচেষ্টাটা সামনের দিকে পেশ করতে হয়, কাজ করতে হয়, তারপরে তাওয়াক্কুল। সহজ কথায় আগে কাজ পরে, আমার সাথে সাথে বলেন, আগে কি? আগে পরে, মনে থাকবে? আচ্ছা, এত বুঝতেছেন আপনারা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওয়াক্কুল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাওয়ার আগে লম্বা একটা দোয়া পড়তেন, খুব চমৎকার। যে দোয়াতে তিনি বলতেন যে, আল্লাহ, আমি নিজেকে সঁপে দিলাম, আমার পিঠকে আপনার কাছে আমানত রাখলাম, জামানত রাখলাম, হ্যাঁ, আপনার কাছে আশ্রয় রাখলাম। এগুলো করার আগে তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঘুমোতে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করতে হবে। কি করতে হবে? দরজা বন্ধ করতে হবে। এরপর তিনি শিখিয়েছেন যে বিছানায় যাবা, বিছানা ঝাড়তে হবে। বিছানা ঝাড়ার সুন্নাহ, বুঝতে পেরেছেন? পোকা থাকতে পারে, মাকড় থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বিছানা ঝাড়ার সুন্নাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাতি বন্ধ করার সুন্নাহ। এখন তো বাতি না, এখন লাইটের সুইচ আপনি অফ করবেন। তাহলে আগে আপনি দরজা জানালা বন্ধ করলেন, বিছানা ঝাড়লেন, এরপর বাতি বন্ধ করবেন, এরপরে তাওয়াক্কুলে যাবেন। এরপর উনি শুয়ে তাওয়াক্কুল করে কি পড়তেন দেখেন, তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজা'তু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিন্না ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। কত সুন্দর দোয়া যে, হে আল্লাহ, আমি আমার চেহারাটা এখন আপনার দিকে ফেরালাম। আমি আমার নিজেকে, যেহেতু এখন আমি মরতে যাচ্ছি, ঘুম মানে কাইন্ড অফ ডেথ না, মৃত্যুর মতো, আমি তো মরতে যাচ্ছি, তো মরার আগে আমি নিজেকে আগে ইমানের সাথে আপনার কাছে সঁপে দিলাম। আমার এই পিঠটা, যেহেতু পিঠে আমরা শুই, পিঠটা আপনার কাছে আশ্রয় রাখলাম, আমানত রাখলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েই নিজেকে তাফওয়ীদ করেননি, আল্লাহর কাছে সঁপে দেননি, আগে কিছু কাজ করেছেন। দরজা জানালা বন্ধ করে, বিছানা ঝেড়ে, লাইট অফ করে, তারপরে তিনি বলতেন, আল্লাহ, আমি নিজেকে আপনার কাছে সঁপে দিয়ে আমি তাওয়াক্কুল করলাম। এবার তাওয়াক্কুলের ব্যাপারটা বুঝতে পেরেছেন না, যে আগে কাজ করতে হয় পরে তাওয়াক্কুল। তাওয়াক্কুলের সবচাইতে চমৎকার ডেফিনিশন দিয়েছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার ইয়ামান থেকে আসা কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন মসজিদে নববীতে। জোহরের সালাত শেষে উনি দেখলেন যে সবাই যার যার কাজে চলে যায়, কিন্তু ইয়ামানে কিছু লোক গোল হয়ে বসে শুধু তাসবিহ পড়ে। আসরের নামাজের পরে উনি খেয়াল করে দেখলেন সবাই নামাজ শেষে চলে যায়, এরা যায় না, এরা বসে তাসবিহ পড়ে আর জিকির করে। মাগরিবের সালাত শেষেও একই ঘটনা, তিনি দেখলেন যে সবাই চলে যায়, এরা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু কিউরিয়াসিটি, আউট অফ কিউরিয়াসিটি উনি গেলেন তাদের কাছে, যে বললেন, মান আনতুম, তোমরা কারা? তারা উত্তরে বলল, নাহনু আল মুতাওয়াক্কিলুন,
আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তারা কি বলল? আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। ওমর ফারুক বললেন, এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমরা খাও কোত্থেকে? ফুড আসে কোত্থেকে? তো এরা বললো, আমাদের জিকির আজকার তাসবিহ বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খাবার দিয়ে যায়, ওইটা খাই। ওমর ফারুক বললেন, তাহলে তো তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, যারা গম্বুজ দিয়ে যায় ওইটার উপর তাওয়াক্কুল করছো। ইন্নামাল মুতাওয়াক্কিলুল্লাযী ইউলকি হাব্বাতান ফিল আরদি সুম্মা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ। আসল তাওয়াক্কুলকারী তো সে, যে জমিনে যে আগে বীজ রোপণ করবে, তারপরে ফসলের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এখন আপনি ফসল খেতে যে বসে মাথার মধ্যে হাত দিয়ে তাওয়াক্কুল করে বসে আছেন, মাটির ভেতর থেকে ধান উঠবে নাকি? গম উঠবে? ডাল চাল কিছু পাওয়া যাবে? যাবে না। তার মানে মাঠের মধ্যে যে বসে আল্লাহ ভরসা করলেই এখান থেকে ফসল আসবে না। ওমর ফারুক বললেন, আগে বীজ রোপণ করতে হবে, প্রচেষ্টা করতে হবে, তারপরে তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে। ওমর ফারুক রেগে গেলেন, এদেরকে বললেন, এই ইয়ামানবাসী, আজকে থেকে নামাজের পরে যদি এখানে বসে থাকো, পিটায় বের করবো, বেরো মসজিদ থেকে, বেরো। নামাজের সময় নামাজে আসবে, এরপরে কাজে চলে যাবো। সুবহানাল্লাহ, কত ব্যালেন্সড আমাদের ইসলাম। ইসলাম আমাদেরকে তাওয়াক্কুলের শিক্ষা দেয়, কিন্তু ইসলাম বলে আগে কাজ পরে। সবাই বলেন, আগে কি পরে? কথা কি ক্লিয়ার, বুঝতে পারতেছেন? একেবারে ক্লিয়ার না? আগে কাজ করতে হবে, পরে আপনি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবেন। 2 নাম্বার পয়েন্ট, আরো ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে সতর্কতা অবলম্বন করা কিন্তু তাওয়াক্কুল বিরোধী না। টেকিং প্রিকশনস ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। আমরা অনেকে ভুল করে ফেলি, আমরা মনে করি যে তাওয়াক্কুলই যখন করবো, সতর্কতার দরকার কি? সাবধান থাকার দরকার কি? আমি তো তাওয়াক্কুলই করলাম না। ইটস অ্যাবসলিউটলি রং। সতর্কতা অবলম্বন করা, প্রিকশন নেওয়া, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আমি একটু আগে বলেছিলাম যে কোরআনে যখনই তাওয়াক্কুলের কথা আল্লাহ বলে, আগে কিছু কাজ বাতলে দেয়। দেখেন সূরা ইউসুফ থেকে আমি শোনাই। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে দুর্ভিক্ষের কবলে পড়ে ফিলিস্তিন থেকে মিশরে যাবেন খাদ্য সংগ্রহ করতে। তো উনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন, বললেন, ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়া দুখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। বললেন, ও আমার ছেলেরা, ফিলিস্তিন থেকে যখন মিশরে যাবে, মিশরের এক দরজা দিয়ে 10 ভাই একসাথে প্রবেশ করবে না। মিশরে ঢুকার অনেকগুলো প্রবেশ পথ ছিল, এন্ট্রি ছিল। বললেন যে 3 জন একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকবে, 4 জন আরেকটা দিয়ে, 2 জন আরেকটা দিয়ে। কারণ যাতে করে লোকজন দেখে বুঝতে না পারে যে তোমরা একই এলাকা থেকে এসেছো, একই বাবার সন্তান। একরকম দেখলে হয়তো লোকজন মনে করতে পারে যে তোমরা ভিনদেশি স্পাই, গোয়েন্দা হবে, বিপদে পড়তে পারবে। এই জন্য টেক প্রিকশন, এক দরজা দিয়ে সবাই ঢুকবে না। এই উপদেশটা দিয়ে একটু পরে উনি বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তবে হ্যাঁ, ফায়সালা আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আর তাওয়াক্কুলকারীদের শুধুমাত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত। দেখেন এখানেও আল্লাহ তাওয়াক্কুলের কথা বলতেছেন, কিন্তু শুধু ডিরেক্টলি তাওয়াক্কুল এটা আসে নাই। আগে কি? প্রিকশন। আগে কি এসেছে? প্রিকশন এসেছে। এজন্য খেয়াল রাখবেন, টেকিং দ্য প্রিকশন নেভার, টেকিং দ্য প্রিকশন ডাজন্ট কন্ট্রাডিক্টস উইথ তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুলের সাথে কন্ট্রাডিক্ট করে না। মানে সাবধানতা অবলম্বন করা, এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলেরই দাবি। এটা কি? তাওয়াক্কুলের দাবি, এটা তাওয়াক্কুল বিরোধী নয়। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, খুযু হিযরাকুম, ও ইউ হু বিলিভ, টেক ইউর প্রিকশন। ও হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের প্রিকশন নাও, সতর্কতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো। এই যে কোভিড পিরিয়ডে যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে, আমার কথা যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমাকে দেখলে অনেকে হুজুর বলে দৌড়ে এসে হাত বাড়ায় দেয় মুসাফার জন্য। তো বলেন তো, এখন কি মুসাফা করার সময়? হ্যাঁ। তো আমি যেটা করি, আমি আমার হাতটা এই বুকে লাগাই, মানে আমাদের হার্ট তো এখানে, তো আমি বোঝাতে চাই যে আপনার স্থান আমার হৃদয়। তো এখন যেহেতু মহামারী, প্যান্ডামিক, এখন আমরা হাতের সাথে না লাগাই। তো আমি বলি যে, ভাই এখন তো করোনা, এখন তো মুসাফা করা যাবে না, এইভাবে শুভেচ্ছা জানাই। তো উনি কি বলে জানেন? বলে, আরে হুজুর কিছু হবে না, আল্লাহ ভরসা, দেন তো দেন। উনি কিন্তু তাওয়াক্কুলই করছে, কিন্তু ভুল তাওয়াক্কুল করেছে। কারেক্ট তাওয়াক্কুল করেছি আমি, কারণ টেকিং প্রিকশন ডাজন্ট কন্ট্রাডিক্ট উইথ তাওয়াক্কুল। সাবধানতা অবলম্বন করা, এটা তাওয়াক্কুল বিরোধী নয়, বরং এটা তাওয়াক্কুলের দাবি। সো আমি জানি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি দেখে আমাকে বেশি সাবধান থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সো উনি যখন হাত বাড়ায়, আমি বলি, না ভাই, এখন তো করোনা পিরিয়ড, এখন হাতের সাথে হাত মেলানো যাবে না। তো অনেকে কষ্ট পায়, ভাবে যে হুজুর ভাবছে আমি মনে হয় করোনা আক্রান্ত। না, আমি এটা ভাবি নাই।
এমনও হতে পারে যে আমি আক্রান্ত, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। হতে পারে যে আমি আমার হাতে এই কোভিড ভাইরাসকে ক্যারি করছি, হয়তো আমার সাথে মুসাফা করলে এতদিন সুস্থ ছিলেন, আজকে থেকে অসুস্থ হয়ে পড়বেন। তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন। এটা কখনোই তাওয়াক্কুল বিরোধী নয়, বরং সাবধানতা এবং সতর্কতা অবলম্বন এটা হচ্ছে তাওয়াক্কুলের দাবি। মনে থাকবে সবার। তাওয়াক্কুলের ব্যাপারে 3 নম্বর পয়েন্টস হচ্ছে ইসলামে পাখিকে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। পাখিকে ইসলাম তাওয়াক্কুলের মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করেছে। এটা কিভাবে? একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারসুকুত তায়র তাগদু খিমাসান তারুহু বিতানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো, তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন, তোমাদের সবাইকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করতেন। আর পাখি কি করে? তাগদু খিমাসান, প্রতিদিন সকালে খালি পেটে বের হয়ে যায়। তারুহু বিতানা, বিকেলবেলা ওদর ভর্তি করে, পেট ভর্তি করে, আর আবার পাখির নিড়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। দেখেন, পাখিকে এখানে তাওয়াক্কুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো। পাখি সকালবেলা কি করে? খালি পেটে বের হয়ে যায়। পাখি কি পাখির বাসায় বসে থাকে? কি করে? সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে ওঠে, জানেন তো? আমি হব সকালবেলার সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। তো পাখি সবার আগে উঠে পাখি তার নিড থেকে, বাসা থেকে কিচির মিচির করতে করতে দেখবেন যে বেরোয় পড়ে। মানে ভেরি হার্ড ওয়ার্কিং। তারা বনে, বাদারে, নদীতে, জঙ্গলে ছুটতে থাকে। এবং বিকেল বেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে। এই যে আপনি ফর এন এক্সাম্পল অ্যামাজন জঙ্গলের কথা যদি বলি, অ্যামাজন জঙ্গলে কি পরিমাণে পাখি আছে আপনি কল্পনা করতে পারেন? কত লক্ষ কোটি পাখি। একটা পাখিও কি না খেয়ে আছে? প্রত্যেকটা পাখিকে আল্লাহ তাআলা ওদর পূর্তি করে, তিনি তো রাজ্জাক, ওদর পূর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে তাওয়াক্কুল করতে চাইলে পাখির মতো তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল যদি আমরা করতে চাই, আনসার মি, কিসের মতো তাওয়াক্কুল হবে? সবাই বলেন, তাওয়াক্কুল কিসের মতো হবে? পাখির মতো। পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না তাওয়াক্কুল করে, সকালবেলাই বাসা থেকে বের হয়ে পড়ে, কিচির মিচির করতে করতে ছুটতে থাকে, তারপরে ঠিকই আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে তাকে নিড়ে ফিরিয়ে দেয়। তাহলে বার্ডস আর দ্য মডেল অফ তাওয়াক্কুল ইন ইসলাম। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাত গুটিয়ে বসে থাকার নাম তাওয়াক্কুল না, সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম হচ্ছে কি? তাওয়াক্কুল। কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষে বসে থাকার কথা বলা হয়নি, ছড়িয়ে পড়ো। শিক্ষক যাবে স্কুলে, কৃষক যাবে মাঠে, রাজনীতিবিদ যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা যাবে মার্কেট প্লেসে, যাদের যেখানে কাজ ওখানে। আবার আজান হবে, আবার ফিরে আসবে, আবার নামাজ শেষ, আবার কাজে চলে যাবে। সালাত শেষ তো কাজে নেমে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো। ফদল মানে আল্লাহর অনুগ্রহ, যেটাকে তাফসিরে এসেছে রিজক। রিজক বা ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না, ফদল থাকে মসজিদের বাইরে। ফদল কই থাকে? এজন্য মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া পড়ি? পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ তোমার ফদল চাই আমরা, মানে রিজিক চাই। ইবাদত তো করলাম, এবার কিছু রিজিকের ব্যবস্থা করো, কিছু ডাল ভাতের ব্যবস্থা করো। তো এজন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা, প্রচেষ্টা করা, এটার ব্যাপারে উৎসাহিত করে। আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই। লজ্জা কিসে? অলসতায়। হ্যাঁ, ভিক্ষাবৃত্তিতে লজ্জা, অলসতায় লজ্জা। আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ঝরে, সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতার বীজ। পরিশ্রমে কোনো লজ্জা নেই। ইসলাম সবসময় আমাদেরকে পরিশ্রম করতে শেখায়। তাওয়াক্কুলের ব্যাপারে ইসলামের সর্বশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা সবাই আল্লাহ তাআলার সাহায্য চাই, কিন্তু আল্লাহ তাআলার সাহায্যের পূর্ব শর্ত হচ্ছে আগে প্রচেষ্টা করা, চেষ্টা করা। আপনি যদি চেষ্টা না করেন আল্লাহ তাআলার সাহায্য কখনো আসবে না। আগে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা নিজেই কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায় না যতক্ষণ না তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তারা নিজেরা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো সাহায্য পাঠাবেন না। ইভেন কি নবীদের ক্ষেত্রে ওনারা চেষ্টা না করলে আল্লাহ সাপোর্ট পাঠাতেন না। এমনকি নবীদের ক্ষেত্র দেখুন, জুলাইখা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চরিত্র হনন করবার জন্য 7টা দরজায় তালা ঝুলিয়ে
রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ আমি আমার ফেসবুকে লাইভ করছি, আপনারা কি ওটা ফলো করেন? সেখানে করেন না? তো সেখানে আমি বলেছি যে 7টা দরজায় তালা ঝুলিয়ে ইসু আলাইসাল্লামকে নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দেয় জুলাইখা, কিন্তু ইসু আলাইসাল্লাম এটাকে প্রত্যাখ্যান করে। তিনি বলেন না, আমি আল্লাহকে ভয় পাই। কিন্তু জুলাইখাও ছাড়ার পাত্রী না, যে কোনো মূল্যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে। এখন ইসু আলাইসাল্লাম কি করবেন? উনি বাঁচার জন্য দিলেন দৌড়। কি করলেন? দৌড় দিলেন। ওয়াস্তাবাকাল বাব, দিলেন দৌড়। যখনই তিনি দৌড় দিলেন সাথে সাথে দরজার তালা খুলে গেল, অটোমেটিক্যালি, মিরাকুলাসলি, অলৌকিকভাবে তালা খুলে গেল। এতক্ষণ কিন্তু তালা খুলে নাই। কখন খুলছে? যখন দৌড় দিছে। তো আগে দৌড়টা দিতে হবে। সাহায্যটা যে আল্লাহ আপনার দিতে চায়, আল্লাহ যে বসে আছে ভান্ডার নিয়ে, ওইটা নেয়ার যে প্রসেসিং, ওইটার যে সিস্টেম, ওইটা তো আপনাকে ফুলফিল করতে হবে। এক লোক হুজুরের কাছে যে দোয়া চাইছে, হুজুর দোয়া করবেন আমার জন্য একটা ছেলে হয়। হুজুর দোয়া করে দিছে, ছেলে আর হয় নাই। পরের বছর আবার, হুজুর একটু দোয়া করে দেন যেন ছেলে হয়। হুজুর দোয়া করলেন, কিন্তু ছেলে হয়নি। এরপরের বছর আবার, হুজুর তো দোয়া করবেন আমার যেন আল্লাহ ছেলে দেয়। হুজুর বলল ঘটনা কি? তো যুবকটা এটাকে বলতেছে, বাবা বিয়ে করেছো? না। বিয়ে করেছো? না, বিয়ে করি না। তো বিয়েটা না করলে ছেলে আসবে কোত্থেকে? আগে তো বিয়ের পর্বটা সারবি, তারপরেই না আল্লাহ ছেলে দেবে। কি বলেন? তো ওই আল্লাহ সাহায্য আসার জন্য যেটা দরকার ছিল, তখন একটা দৌড়ের দরকার ছিল। ঈসা আলাইহিসসালাম দিলেন দৌড়, সাথে সাথে দরজা খুলে গেল। মুসা আলাইহিসসালামের কথা খেয়াল করেন। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরাঈলকে ধাওয়া করলেন। ওনারা বাঁচার জন্য দৌড়ালেন। যেতে 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 দেখলেন সামনে বিশাল লোহিত সাগর। এখন তো যাওয়ার আর জায়গা নেই, সাগরে ডুবতে হবে। মুসা আলাইহিসসালাম যেই কি দেখলেন যে সাগরের মাঝখানে বিশাল রাস্তা হয়ে গেছে, না, হয়নি। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন, মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো। আচ্ছা, মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে সাগরে বাড়ি না মারলে কি আল্লাহ রাস্তা বানাতে পারে না? পারে না? পারে। কিন্তু আল্লাহ চাচ্ছেন যে মুসা তার রোলটা প্লে করুক। আমার দেয়ার একটা সিস্টেম আছে, আমার সাপোর্ট অ্যান্ড হেল্প দেয়ার একটা প্রসেস আছে। আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারো। উনি তাই করলেন, লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল রাস্তা। তাহলে দেখেন যে আল্লাহর সাহায্য প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে। মারিয়াম আলাইহিস সালাম, ওনার গর্ভে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিলেন। কি নাম সে সন্তানের? বলেন, ঈসা আলাইহিস সালাম। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে উনি প্রচন্ড ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, প্রচন্ড ক্ষুধা। খেজুর গাছের নিচে বসেছিলেন, উপরে টসটসে খেজুর, প্রচন্ড ক্ষুধা। আল্লাহ বললেন ওয়া হুজ্জি, মারিয়ামকে বললেন, ক্লান্ত মারিয়ামকে, এইমাত্র বেবি ডেলিভারি হয়েছে, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযআইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মারিয়াম একটু কষ্ট করে দাঁড়াও, দাঁড়িয়ে খেজুরের ডালটা ধরে একটু ঝাঁকুনি মারো, দেখবে যে টসটসে পাকা খেজুর নিচে পড়ছে। আল্লাহ চাইলে কি মারিয়াম এরকম টান না দিলে খেজুর নিচে ফেলতে পারেন না? পারেন। কিন্তু আল্লাহ চাচ্ছেন মারিয়াম শুড প্লে হার রোল, সে যেন তার রোলটা প্লে করে, তারপর আল্লাহ তাআলার সাহায্য আসবে। তো সম্মানিত ভাই এবং বোনেরা, তাওয়াক্কুলের জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রচেষ্টাটা জরুরি। আপনি যদি প্রচেষ্টা না করেন কখনোই আল্লাহ তাআলার সাহায্য আসবে না।